হাই ফ্রেন্ডস, মাই টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের দেখো ক্লাস 9-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2023 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে 40 নম্বরের প্রশ্ন হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। তো এবার আমরা একে একে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে থাকি। তো একের দাগে কি বলছে দেখো, একের 1, কুবের কে ছিলেন? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে সংকলিত কুবের হলেন ধনের দেবতা, যিনি যক্ষরাজ হিসেবে পরিচিত। 2, শ্যালক রাজবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন? উত্তর, আংটিটির বিষয়ে ধীবরের বক্তব্য সত্য কিনা জানার উদ্দেশ্যে শ্যালক রাজবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 3, মোল্লা কে ছিলেন? উত্তর, একদিন মোহাম্মদ স্যার একদল আত্মীয় অনেক দূর থেকে তাদের বাড়িতে এসেছিলেন। তারাই মোহাম্মদ স্যার বাড়িতে অতিথি হয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি কি বলছে? 4-এর দাগে, দেবী চণ্ডী হনুমানকে কি আদেশ দিয়েছিলেন? উত্তর, দেবী চণ্ডী হনুমানকে কলিঙ্গের মাঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে দিতে আদেশ দিয়েছিলেন। 5, কবি ভাটার শোষণ কথাটি ব্যবহার করেছেন কেন? উত্তর, ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে, অর্থাৎ জলপ্রবাহের তীব্র গতিকে স্তিমিত করে। এই কারণেই কবি ভাটার শোষণ কথাটি ব্যবহার করেছেন। 6, খাঁটি বাংলা সন্ধি বলতে কি বোঝো? উত্তর, দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির কোথাও মিল হয়, কোথাও ধ্বনি দুটির একটি লোপ পায়, আবার কোথাও তাদের কিছুটা বিকৃতি ঘটে, একেই বলে খাঁটি বাংলা সন্ধি। পরের প্রশ্নটি দেখো, 7-এর দাগের, কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছিল? উত্তর, কলিঙ্গবাসীরা জৈমিনীকে স্মরণ করেছিল। 8, মহারাজ ধীবরকে কোন উপহার দিতে বলেছিলেন? উত্তর, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ ধীবরকে দিতে বলেছিলেন। 9, কুমিশ কি? উত্তর, কুমিশ হলো ঘটকির দুগ্ধজাত পানীয় বিশেষ। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? উত্তর, প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না তার বাড়িতে তার প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন দেখো, 2-এর 1, ইলিয়াস দম্পতির কথা শুনে হাসলেও অতিথিরা ভাবতে বসলো কেন? উত্তর, ইলিয়াস দম্পতির কথা শুনে অতিথিরা হাসলেও মোল্লা যখন বললেন তাদের কথাগুলি খুব সত্যি এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, এই কথা শুনে অতিথিরা ভাবতে বসলো। মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আসে, এই সত্য ইলিয়াস দম্পতি নিজের জীবন দিয়ে প্রত্যক্ষ করেছিল। ইলিয়াসের জীবনে গল্প, আত্ম অভিজ্ঞতার কাহিনী শুনে অতিথিরা হেসে উঠেছিল। ইলিয়াসের কথাকে সমর্থন করে মোল্লা বললেন কথাগুলি সত্য এবং সেগুলি পবিত্র গ্রন্থে লেখা আছে। অতিথিরা তখন এই সত্যকে মেনে নেওয়ার জন্য ভাবতে বসলো। 2-এর দিকের প্রশ্নটা কি বলছে দেখো, 2, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। সঙ্গরে শব্দের অর্থ কি? জৈমিনী কে? কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণ করার কারণ কি? উত্তর, সঙ্গরে শব্দটির গদ্যরূপ হলো স্মরণ করে। মীমাংসা দর্শনের রচয়িতা হলেন জৈমিনী। বেদের কর্মকাণ্ডের সূত্রগুলিকে সুসংবদ্ধ ও সংশোধন করা এর প্রধান কৃতিত্ব। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘের সমাবেশ ঘটে। আকাশ ভাঙা মেঘে বৃষ্টি নামে মুষলধারায়, মেঘের গম্ভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় জৈমিনী ঋষিকে স্মরণ করতে থাকে। কেননা বাকসিদ্ধ ঋষি জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়, এই বিশ্বাস তার নাম কীর্তন করা হয়। পরের প্রশ্ন দেখো, 3-এর, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। এখানে রড শব্দের অর্থ কি? কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? উত্তর, রড শব্দের অর্থ হলো দ্রুত গতিতে দৌড়ে পালানো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া অধিকাংশে কলিঙ্গ দেশের বিপন্ন প্রজাতে কথা বোঝানো হয়েছে। কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। কলিঙ্গ দেশের প্রবল বর্ষণের সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজাসমূহ বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। 4-এর দিকে, স্বপ্নময় জীবনের তীরে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে। কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাধা পড়ে আছে? উত্তর, জোয়ার ভাটায় বাধা তটের কাছে কবির বাণিজ্য তরী নোঙরে বাধা পড়ে আছে। বাণিজ্য বা ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন মধ্যযুগে সওদাগররা বাণিজ্য তরী নিয়ে পাড়ি দিতেন দূর দেশে। পণ্যে আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদানও চলত। কবির তরীতে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান সমুদ্রে পারে, কিন্তু মানুষের জীবন সর্বদা ছেঁড়া সুতোই বাঁধা। জীবনের নানাবিধ মানুষের কর্মপ্রচেষ্টায় ব্যাঘাত ঘটায়, ফলে স্বপ্নময় জীবনের তীরে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে। পরে 3-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1, দুষ্মন্তের রাজসভায় শকুন্তলা অপমানিত হন কেন? উত্তর, দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিয়ে করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় রাজা শকুন্তলার খোঁজ না নেওয়ায় মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলা প্রতিগ্রহে যাত্রার আয়োজন করা হয়।
শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটিই হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাত্রাপথে শচীতীর্থে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। ফলে দুষ্মন্তের রাজসভায় শকুন্তলা কোনো স্মারক না দেখাতে পারায় অপমানিত হন। এরপরে 3 দাগের 2 কোশ্চেনটা কি বলছে দেখো, তাতেই বোঝা যাচ্ছে যে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। উদ্ধৃতাংশটির বক্তাকে কি কারণে বক্তার কথা মনে হয়েছে? উত্তর, উদ্ধৃতাংশটির বক্তা রাজশালক। বিচারকের জন্য রাজসভায় এসে রাজশালক ধীবরের কাছ থেকে পাওয়া আংটিটি দেখালে দুষ্মন্তের মনের মাঝে শকুন্তলা বেঁচে ওঠেন। শকুন্তলার প্রতি হওয়া অন্যায়ের জন্য রাজা অনুতপ্ত হন, বেদনায় আনন্দে আপ্লুত হয়ে উঠে আংটি ফিরে পেতে সাহায্যকারী ধীবরকে প্রচুর পারিতোষিক দেন। এই কারণে রাজশালকের মনে হয়েছে যে আংটিটি রাজার কাছে খুব মূল্যবান। 3, ইলিয়াস গল্পে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর, লিও তোলস্তয় রচিত ইলিয়াস গল্পটির অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস। পরিচয়, উফা প্রদেশে বসবাসকারী বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র 1 কন্যা ছিল। স্ত্রীর নাম ছিল শ্যামশ্যামাগী। তো এটা দেখো অনেক বড় একটা প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। আমি তোমাদের জন্য দেখো একটু দেখে দিচ্ছি, তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে একটু পজ করে ভিডিওটা দেখে নাও। দেখো এটা অনেকটাই বড় কোশ্চেন, ঠিক আছে? তো এটা পুরো চরিত্রটা তোমরা খুব ভালো করে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ইউনিট টেস্টের পুরোটাই ভালো করে বুঝে নিয়ে তোমরা এটা পরীক্ষার হলে নিজের ভাষায় লিখে আসবে, তাহলে উত্তরটা ভালো হবে। পরে দেখো 4 দাগেও এটাও বড় কোশ্চেন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, উক্তিটির বক্তাকে কখন তিনি কথাটি বলেছিলেন? তো এটাও দেখো এই যে তোমাদের যে টেক্সট বইয়ের এটা একটা উত্তর, ঠিক আছে? এটা অনেক বড় প্রশ্ন, তোমরা এই উত্তরটা নিজের মতো করে ভালো করে নেবে। তো 4 দাগের দেখো, নোংর কবিতাটি একটি আদর্শ রূপকধর্মী কবিতা, ব্যাখ্যা করো। তো এগুলো সব বড় প্রশ্ন, তার জন্য আমি এগুলো আর আলোচনা করছি না, তোমরা জাস্ট স্ক্রিনশট করে নেবে, না হলে পজ করে ভিডিওটা দেখে নেবে। এগুলো সব কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তারপরে 2 দেখে দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো। তো এটাও একটা বড় প্রশ্ন, তোমরা দেখে নাও, ভিডিওটা দাঁড় করিয়ে দেখে নাও, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো, এটা অনেকটাই বড় প্রশ্ন, আগেই বলেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে তোমাদের এই প্রশ্নের উত্তরটা শেষ হচ্ছে, ঠিক আছে? অনেকটাই বড়, তোমরা পুরো ডিটেলসে ভালো করে পড়ে নেবে, নিয়ে নিজের ভাষায় পরীক্ষার হলে এটাকে লিখে আসবে, তাহলে দেখবে খুব সুন্দর উত্তরটা। এরপরে দেখো 5 দেখের 1, প্রফেসর শঙ্কু কোন ঘটনাকে দিনে ডাকাতি বলে মনে করেছেন? তো এটা একটা বড় প্রশ্ন, ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, নাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা খাতায় টুকবে, নিয়ে ভালো করে বাড়িতে একটা প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দেখো, বোমযাত্রীর ডায়েরি গল্পটি একটি কল্পবিজ্ঞানের গল্প, বিচার করো। তো এটাও একটা বড় প্রশ্ন, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে দাঁড় করিয়ে খাতায় লিখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এটাকে খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষাতে লিখে আসতে পারবে। 3 দেখো, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, 3টা কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটা কি ঘটেছিল? তো এটা দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে ভিডিওটা দাঁড় করিয়ে খাতায় টুকে নাও, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, নিজের ভাষায় এগুলো তোমাদেরকে ভালো করে লিখতে হবে, পড়ে আর করে। এই তারপরে ওই প্রশ্নেরই উত্তর, এটা অনেকটাই বড় প্রশ্ন, উত্তরটা অনেকটাই বড় ওই প্রশ্নের। এখানে তোমাদের উত্তরটা শেষ হচ্ছে এই প্রশ্নের। এর পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্ন 6 দাগের ব্যাকরণ, ঠিক আছে? এবার খুব গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাকরণ থেকে দেখো। 1, নাসিক্য ব্যঞ্জন কাকে বলে উদাহরণ দাও? যে ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাস বায়ু একই সঙ্গে মুখবিবর এবং নাসাপথের মধ্য দিয়ে বের হয় তাকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। উদাহরণ হচ্ছে উং, পিটপলান্ন, মূর্ধন্য দন্ত ন, ম। প্রত্যয় কাকে বলে? প্রত্যয়ের প্রয়োজন হয় কেন? প্রত্যয় বলছে যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতি শেষে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু গঠন করে, সেই সব ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে প্রত্যয়। ধাতু বা নাম শব্দের পরে যুক্ত হয়ে সাধিত ধাতু বা নাম শব্দ সৃষ্টির জন্য প্রত্যয়ের প্রয়োজন হয়। এরপরে দেখো 3 দেখের, অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তর হচ্ছে অভিশ্রুতি বলছে অপিনিহিত জাত হস্যি বা হস্যু যখন পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে রূপান্তরিত হয়, তখন তাকে বলে অভিশ্রুতি। উদাহরণ হচ্ছে কন্যা থেকে কৈন্যা থেকে কোনে, বলিয়া থেকে বইলে থেকে বলে। 4, স্বরাগম বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, স্বরাগম হচ্ছে স্বরের আগম বলতে আমাদের কথাবার্তা বা শব্দে যে বাড়তি স্বরের আগমন ঘটে তাকে বোঝায়, যেমন স্টেশন থেকে স্টেশন থেকে, ভক্তি থেকে ভক্তি, ঠিক আছে? এগুলোই।
দেখো 7 ভাব সম্প্রসারণ করা, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে পজ করে ভিডিওটা দেখে নাও। এটা আগেরটার উত্তর, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে খাতায় লিখবে, নিয়ে ভালো করে মুখস্থ করবে। খুব গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ। এরপরে 2 দেখো, ধর্মকারার প্রাচীরে বজ্রহানো, এটাও একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। এটাও তোমরা খাতায় টুকে নেবে, ভিডিওটা পজ করে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরেরটা কি বলছে দেখো, মূল ভাব এটা। ঠিক আছে, সম্প্রসারিত রূপটা তোমাদের লিখতে হবে। বিপদের সময় সর্বদা সাহস নিয়ে থাকতে হবে, এটাকে তোমাদের বাড়িয়ে লিখতে হবে। এরপরে একটা দেখো, পৃথিবীতে মানবতা আর মনুষ্যত্ববোধের স্থান সবার উপরে, এটাকেও তোমাদেরকে সম্প্রসারিতভাবে লিখতে হবে। এটা মূল ভাবটা দেওয়া আছে, এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এটাই ছিল তোমাদের 2023 সালের ক্লাস 9-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্নপত্রের একটা সাজেশন। তোমাদের স্কুলের স্যাররা যদি কোনো প্রশ্ন দিয়ে থাকেন তাহলে সেগুলো খুব ভালো করে করবে, এবং তার সাথে সাথে এগুলোকেও তোমরা করে রাখবে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদিও একটা ভিডিওর মধ্যে সব দেওয়া সম্ভব হলো না, তো আমি পরের কোনো ভিডিওতে সেগুলো আলোচনা করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবে এই ধরনের সাজেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।